মাটির গন্ধে লেখা এক জীবন। ভোরের আলো ফোটার আগেই রহিমের ঘুম ভাঙে। কুঁড়েঘরের চাল ফুটো দিয়ে রাতের শিশির টুপটাপ পড়ে। মাটির মেঝেতে পাতা পুরনো চাদরটা গুটিয়ে সে বাইরে আসে। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে শেয়ালের ডাক। রহিম একজন দরিদ্র কৃষক শ্রমিক। নিজের কোনো জমি নেই, তবু সারা জীবন কাটে অন্যের জমিতে ফসল ফলাতে। রহিমের হাত দুটো শক্ত, ফাটা আর ক্যালাসে ভরা। এই হাত দিয়েই সে বছরের পর বছর হাল ধরেছে, ধান রোপণ করেছে, ঘাম ঝরিয়েছে রোদ বৃষ্টিতে। কিন্তু নিজের ঘরে খাবার জোটে কোনো মতে। তার স্ত্রী আমিনা আর দুই সন্তান, রফিক আর লাইলি। রহিমের স্বপ্ন খুব ছোট, দিনে দুমুঠো ভাত আর সন্তানদের পড়াশোনা। একদিন গ্রামের বড় জমিদার হাশেম চাচার ক্ষেতে কাজ করতে গিয়ে রহিম অসুস্থ হয়ে পড়ে। তবু কাজ থামায় না। আজ কাজ না করলে আজ চুলায় আগুন জ্বলবে না, এই কথাটা তার মনে গেঁথে আছে। দুপুরের রোদে মাথা ঘুরে পড়ে যায় সে। আশেপাশের শ্রমিকরা তাকে পানি খাওয়ায়। হাশেম চাচা দূর থেকে দেখে বলে, আজ ছুটি নে, কাল আসিস। কিন্তু ছুটির দিন মানেই না খেয়ে থাকা। সন্ধ্যায় বাড়ি ফিরে রহিম দেখে আমিনা চুলায় শুধু পানি বসিয়েছে, চাল নেই। শিশুদের চোখে ক্ষুধা আর অপেক্ষা। রহিম চুপচাপ বাইরে বেরিয়ে পড়ে। পাশের গ্রামের হাটে গিয়ে পুরনো লাঙল বেচে দেয়, যেটা তার বাবার স্মৃতি। হাতে আসে সামান্য টাকা। সেদিন রাতে তারা ভাত খায়। দিন যায়, কষ্ট বাড়ে, কিন্তু রহিম হার মানে না। সে রফিককে স্কুলে পাঠাতে থাকে, নিজের খাবার কমিয়ে দেয়। বলে, আমার ছেলে লেখাপড়া শিখবে, মাটিতে জীবন কাটাবে না। বছর কয়েক পর একদিন খবর আসে রফিক বৃত্তি পেয়েছে। রহিম বিশ্বাস করতে পারে না। সেদিন প্রথমবার সে কাঁদে আনন্দে। তার ফাটা হাতে চোখ মুছে বলে, এই হাতের কষ্ট বৃথা যায় নাই। রহিম আজও কৃষক শ্রমিক। দারিদ্রতার পিছু ছাড়েনি, কিন্তু তার জীবনে আশা আছে। মাটির গন্ধে, ঘামের ফোঁটায় সে শিখেছে, জীবন যত কঠিনই হোক, স্বপ্ন। গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।